আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে মেয়েরা স্কুল থেকে আসার পরে আমি আর দুটো মেয়ে মিলে চলে যাচ্ছি বাপের বাড়ি। তো বাপের বাড়ি গিয়ে কী কী করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো মায়ের বাড়িতে এসেই দেখি একটা ভ্যানওয়ালা ফল নিয়ে এসেছে। তো ওই কাকুটা প্রত্যেক দিনই আসে ফল নিয়ে, আজকে আবার নিয়ে এসেছে আমড়া। তো আমার ভাইজি দুটোও খুব আমড়া খেতে ভালোবাসে, তাই আমি ভাবলাম যে আজকে আমড়া কিনে নিয়ে চাট করি, সবাই মিলে খাওয়া হবে। এই আমড়াই যখন পাড়াতে লোক বিক্রি করতে আসে, মানে চাট করে একটা আমড়াই 10 টাকা পিস নিয়ে নেয়। তা আমাদের এখানে তো আমরা 60 টাকা কিলো, তোমাদের এখানে কত করে কিলো আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি এখানে বসে পড়লাম আমরা চাট করতে। তো 20 টাকার আমরা আমার অনেকগুলোই হয়ে গেল। প্রথমেই আমড়াগুলোকে আমি জলে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে তাকে কুচি কুচি করে কেটে পরিমাণ মতো লবণ, লঙ্কা, জিরে মরিচের গুঁড়া আর কাসুন্দি দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। তো আমড়া মাখা শেষ হতে না হতেই চলে এলো ফুচকাওয়ালা। আমার মায়েদের বাড়ির সামনে মানে বিকেল টাইমটা হলে এত খাবারওয়ালা আসে যে তোমাদেরকে কি বলবো। তারপরে ছোট ভাইজিকে নিয়ে বেরিয়ে পড়লাম ফুচকা কেনার জন্য। তো আমার ছোট ভাইজির অবস্থাটা একবার দেখো, ও পা উঁচু করে করে দেখছে যে ফুচকা দিচ্ছে কি না। তারপরে বললাম যে চলো আমরা সবাই মিলে ঘরে গিয়ে খাবো। তারপরে বাড়িতে নিয়ে এসে ও কি আনন্দ দেখো, সবাই মিলে খাওয়া হবে। তারপরে প্লেটে করে ওদেরকে দিয়ে দিলাম। ওরা তো খুব দুষ্টুমি করবে, সেই কারণে ওদের দু বোনকে আমি প্লেটে করে তুলে দিলাম। আমরাও সবাই খেয়ে নিলাম ফুচকা। তারপরেই নাকি বাইরে একটা লোক তাল বিক্রি করতে এসেছিলো, আমি জানি না। তো আমার আব্বাজি দুটো তাল নিয়ে এসে আমাকে দিল, বললো যে এনে তালের ফুরুলি বানাবি। এই তাল দিয়ে আমি কি কি বানাবো তো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব